وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وآله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণ গরিমা নজর নিয়ন্ত্রণ অতিথিকে সেই এক অতিথি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতঃপর অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনুষ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে আলা মা ইয়াজিবু সালাওয়াত, কাদের উপরে নামাজ ফরজ। এরপরে বলা হবে আহমিয়াতুস সালাহ, নামাজের গুরুত্ব। এরপরে যদি সময় থাকে তাহলে নামাজ ছেড়ে দিলে কি গুনাহ হয় এ বিষয়ে আলোচনা করা হবে। প্রথমে জেনে নিই নামাজ কাদের উপরে ফরজ। as-salatu ফরজু আইনিন, নামাজটা হচ্ছে ফরজ আইন। তাজিবু আলা কুল্লি মুসলিমিন মুকাল্লাফিন বালিগিন আকিলিন যাকারিন আও উনসা, আলাল গানি আল ফাকির, আলাল হাকিম ওয়াল মাহকুম, আলাল হুররি ওয়াল আবদি خمس مرات في كل يوم وليلة إلى الموت في جميع الأحوال، في الصيف وفي الشتاء وفي السلم وفي الحرب في حالة الصحة والمرض। নামাজ হচ্ছে ফরজ আইন। এ নামাজ ওয়াজিব বা ফরজ প্রত্যেকটি বয়স্কপ্রাপ্ত জ্ঞান সম্পন্ন মুসলমানের উপরে, চাই সে মুসলমান পুরুষ হোক আর নারী হোক, ধনী হোক, গরিব হোক, রাজা হোক, বাদশাহ হোক, স্বাধীন ব্যক্তি হোক বা চাকরপাট হোক, সকলের উপরে নামাজ ফরজ দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত মৃত্যু পর্যন্ত। সর্ব অবস্থায়, শীতের সময়, গরমের সময়, নিরাপদের সময়, যুদ্ধের সময়, সুস্থ অবস্থায় এবং অসুস্থ অবস্থায়। কথা বোঝা গেছে? নামাজ হচ্ছে ফরজ আইন। এটা প্রত্যেকটি বয়সপ্রাপ্ত জ্ঞান সম্পন্ন মুসলমানের উপরে ফরজ, চাই সে মুসলমান পুরুষ হোক আর নারী হোক, ধনী হোক, গরিব হোক, রাজা হোক, বাদশাহ হোক, স্বাধীন ব্যক্তি হোক, সকলের উপরে নামাজ ফরজ দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত। কতদিন পর্যন্ত এই ফরজ? ইলাল মাউতি, মৃত্যু পর্যন্ত নামাজ ফরজ। মৃত্যু হয়ে গেলে আর দরকার নেই, মরার পরে আর নামাজ পড়ার সুযোগ নেই। কখন পড়বেন এই নামাজ? সর্ব অবস্থায় পড়তে হবে। গরমের সময় হোক আর শীতের সময় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, নিরাপদে হোক অথবা যুদ্ধ ক্ষেত্রে হোক, নামাজ অবশ্যই পড়তে হবে। আলা কাদরিল ইস্তিতাআ, মানে সাধ্য মতো নামাজ আদায় করিতে হইবে। এবং এই নামাজকে ফরজ করা হয়েছে বা নামাজের জন্য নির্দেশ করা হয়েছে যখন থেকে ছোট বাচ্চারা কিছু বুঝবান হবে, মানে বুঝার কিছু ক্ষমতা রাখবে, তখনই এই নামাজ পড়ার জন্য নির্দেশ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনা 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স হবে 7 বছর। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন, এরপরে তাদেরকে বেত্রাঘাত করো যখন তাদের বয়স হবে 10 বছর। 7 বছরে আদেশ করতে হবে, 7, 8, 9 আদেশ করতে হবে, ট্রেনিং দিতে হবে, নামাজের জন্য বলতে হবে। এরপরে 10 বছর হয়ে যাওয়ার পরেও যদি নামাজ না পড়ে তাহলে দ্বিতীয় পন্থা তার জন্য অবলম্বন করতে হবে। সেটা কি? মারতে হবে, লাঠি দিয়ে মারতে হবে। নামাজ না পড়লে লাঠি দিয়ে আঘাত করে নামাজ পড়াইতে হবে। আজকে অনেক পরিবার আছেন, অনেক পিতামাতা আছেন, অনেক অভিভাবক আছেন, এই হাদিসটার প্রতি আমল করা হয় না।
10 বছর কেন, 20, 30, 40, 50 বছর হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে নামাজ পড়ে না। এরকম আছে না নাই পরিবারের মধ্যে? গ্রামের মধ্যে সন্তানরা আছে না নাই? কিন্তু রাসূল বলেছেন কি, 10 বছর হলে তাকে আর কোনো খাতির নেই, তাকে মারে পিঠে নামাজ আদায় করাতে হবে। আজকে অনেক পরিবারের সন্তানেরা যদি সংসারে কোনো কাজ না করে, পিতামাতার কথা যদি না শোনে, তাহলে তাদেরকে ভাত বন্ধ করে দেওয়া হয়। বেটা, তুই আজকে এই কাজ করিস নাই, তোর আজকে ভাত নাই, তুমি এই কাজটা আগে করবি, এরপরে ভাত পাবি। এরকম হয় না? না হয় ভাই? দুনিয়াবি কাজের জন্য, সংসারের কাজের জন্য মানে সন্তানদেরকে চাপ দেওয়া হয়, মারা হয়, তাদেরকে গালি দেওয়া হয়, ভাত বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নামাজ না পড়লে কোনো অ্যাকশন তার প্রতি নেওয়া হয় না, তার প্রতি শাসন করা হয় না, তাকে মারা হয় না, পিটা হয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন নামাজ না পড়লে তাকে মারতে হবে। কিন্তু আমরা এই হাদিসের মধ্যে আমল করি না। তো এই হচ্ছে নামাজের কথা। প্রত্যেকটা বয়সপ্রাপ্ত জ্ঞান সম্পূর্ণ মুসলমান হতে নামাজ পড়ছে যে কেউ হোক না কেন, ছেলে হোক, মেয়ে হোক, রাজা হোক, বাদশা হোক, ফকির হোক, গরিব হোক, সর্ব অবস্থায় সর্বমতে নামাজ আদায় করিতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এখন শুনি আহমিয়াতুস সালাত, নামাজের কি রকম গুরুত্ব রয়েছে। নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, as-সালাতু রুকনুন মিন আহাম্মি আরকানিল ইসলাম আল খামসা বাদা শাহাদাতাইন। শাহাদাতাইনের পরে ইসলামের রুকন সমূহ থেকে সর্বশ্রেষ্ঠ রুকন বা গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে নামাজ। কালমা শাহাদাতাইনের পরে গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে বা স্তম্ভ হচ্ছে কি? নামাজ। এবার নামাজটা হচ্ছে আল্লাহর ফরজকৃত কাজসমূহ থেকে একটা ফরজ কাজ। ওয়া আমরুন জরুরিয়ুন ফিদ-দীন, এবং দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস। নামাজটা কি? এটা আল্লাহর ফরজ সমূহ থেকে একটা ফরজ এবং দ্বীনের মধ্যে জরুরি একটি কাজ। وهي أول ما فرض الله سبحانه وتعالى من العبادة। ইবাদত সময়ের মধ্যে থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতকে ফরজ করেছেন বান্দার উপরে, তা হলো নামাজ। কোথায় ফরজ করেছেন, কার উপরে ফরজ করেছেন, কিভাবে ফরজ করেছেন, এ সম্পর্কে বলা হয়েছে যে ফারাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইসরা ওয়াল মিরাজ ফাওকা সাবা সামাওয়াতিন মুবাশিরাতান দুনা ওয়াসিতাতিন ফালাম ইয়ানজিল বিহা মালাকুন ইলাল আরদি। বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে ফরজ করেছেন রাসূলের উপরে মিরাজের রাত্রিতে। মিরাজের রাত্রিতে ফরজ করেছেন রাসূলের উপরে। কোথায় ফরজ করেছেন? 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে সরাসরি, মাধ্যম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। ফালাম ইয়ানজিল বিহা মালাকুন ইলাল আরদি। এই নামাজ ফরজ করার জন্য পৃথিবীতে ফেরেশতা অবতীর্ণ হয় নাই। নামাজ ছাড়া রোজা, হজ, যাকাত, জিহাদ, অন্যান্য ইবাদতগুলো ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে নবীর উপরে পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে, মক্কা এবং মদিনার মাঝখানে, মক্কা মদিনা এবং মদিনার মাঝখানে, যে এই হুকুমটা নবীর উপরে গিয়ে অবতীর্ণ করো। কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিবরিল ফেরেশতাকে পাঠান নাই। কেমন করে ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের সাহায্যে ফেরেশতার মাধ্যমে একেবারে 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে নিয়ে পর্দার মাঝে কথোপকথনের মাধ্যমে নামাজ ফরজ করেছেন। তো এই নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব অন্য ইবাদতের চাইতে, সমস্ত ইবাদতের চাইতে
নামাজের গুরুত্ব হচ্ছে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নামাজকে ফরজ না করে 7 আসমানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে সেখানে ফরজ করেছেন। ওহিয়া আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি। বান্দা যত প্রকার আমল করে, যত প্রকারের ভালো কাজ করে, সমস্ত প্রকারের আমলের চাইতে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের। কথা বুঝে গেছেন? মানুষ পৃথিবীতে যত আমল করে সমস্ত আমলের আগের হিসাব নেওয়া হবে নামাজে। যদি নামাজ ঠিক হয়, নামাজ শুদ্ধ হয়, নামাজ কবুল হয়, তাহলে সমস্ত আমলগুলো তার শুদ্ধ হয়ে যাবে। যদি নামাজ ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, নামাজ যদি কবুল না হয়, তাহলে তার অন্য অন্য যেগুলো আমল আছে সব নষ্ট হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। যেমন নামাজ পড়ে না কিন্তু রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, মানুষকে পানি পান করার জন্য নলকূপ দিয়েছে, অনেক কিছু ভালো কাজ করেছে, কিন্তু নামাজ পড়ে নাই। পড়লেও হয়তো নামাজ সে শুদ্ধ হয় নাই, ভালো হয় নাই, ঠিক মতো নামাজ আদায় করে নাই। তাহলে নামাজ যদি শুদ্ধ না হয়, ঠিক না হয়, তাহলে অন্য কোনো আমল শুদ্ধ হবে না বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে নামাজটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এর গুরুত্ব সম্পর্কে আমরা অনেকেই জানি না। আরো বলা আছে, ওমান লাম ইউহাফিজ আলা সালাহ ওয়া আলা সালাতি ওয়া ইহশার ইয়াউমাল কিয়ামাতি মা ফিরাউন ওয়া কারুন ওয়া হামান ওয়া ইবনে কালব ওয়া ইয়াযু বিল্লাহ। বলা হয়েছে যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, নামাজকে রক্ষণাবেক্ষণ করবে না, নামাজকে সহিষ্ণুভাবে ঠিক টাইমে পড়িবে না, ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে হাসর হবে বা হাসর করা হবে ফিরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালবের সাথে। যিনি নামাজ পড়বে না, বেনামাজি, তার হাসর হবে কিয়ামতের মাঠে ফিরাউনের সাথে। ফিরাউনের কথা তো শুনেছেন, ফিরাউনের কথা আছে না? সে কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বশ্রেষ্ঠ রব বা সর্বশ্রেষ্ঠ প্রভু, আমি ছাড়া তোমাদের কোনো রব বা প্রতিপালক নেই। কারণের কথা কোরআনে আছে। কারণের এত ধন সম্পদ ছিল, এত গুদাম ছিল, এত মাল ছিল যে তার গুদামের তালার চাবিগুলো বহন করতে কয়েকটা উটের প্রয়োজন হতো। উটের পিঠে করে গুদামের তালার চাবিগুলোকে বহন করা হতো। তাহলে কতগুলো গুদাম ছিল, কতগুলো মাল ধন সম্পদ ছিল। তো এই কারণ এত সম্পদ হওয়ার পরেও সেই সম্পদের হক আদায় করে নেই, দান খরচ করে নেই, যাকাত দেয় নেই, গরিবের হক আদায় করে নেই। যখন তাকে বলা হয়েছিল আল্লাহ তোমাকে এত ধন সম্পদ দিয়েছে, একটু ব্যয় করো, আল্লাহর মধ্যে দাও, তখন সে কি বলেছিল? যে আমি এই ধন সম্পদ আমার নিজের পরিশ্রমের কারণে আমি কামাই করেছি, নিজে কষ্ট করে পরিশ্রম করে কামাইছি, মানুষকে দিলে তো কি হয়ে যাবে? কমে যাবে। তো এই কারণ তার এত ধন সম্পদ যে ছিল, সমস্ত ধন সম্পদ সহ তার পরিবার সহ এবং তার নিজ সহ মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। এই সম্পদ তার কোনো কাজে আসে নাই। তো এই কারণের সাথে হাসর হবে কিয়ামতের মাঠে হামান এবং উবাই ইবনে খালব এদের সাথে। তাহলে ফিরাউন, কারণ, হামান, উবাই ইবনে খালব এরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোনো সন্দেহ আছে? তাহলে যারা নামাজ পড়বে না তাদেরও হাসর হবে, কারণ ফিরাউনের সাথে, এদের সাথে তারাও জাহান্নামে যাবে। ওয়াহিয়াল ফারিকাতু বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষের মাঝে, কুফরের মাঝে, শিরকের মাঝে পার্থক্য করে দেয়, পার্থক্যকারী। নামাজ পড়লে বান্দা বা মুসলমান, নামাজ না পড়লে কাফের, মুশরিক। ওহিয়া আখির ওসিয়াতে জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন। পৃথিবীতে যত নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছিল
সমস্ত নবী এবং রাসূলের শেষ ওসিয়ত ছিল আসসালা, নামাজ পড়ো, নামাজ পড়ো। ওহিয়া আখির ওসিয়াতি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই নামাজটাই শেষ ওসিয়ত ছিল আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মৃত্যুর শেষ মুহূর্তে বলেছিলেন, আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের ইবাদত করো, এবং তোমাদের বাসায় যে সমস্ত দাস দাসীরা আছে, কর্মচারীরা আছে, এদের দিকেও খেয়াল করো। আজকে আমরা নামাজ পড়ি না, অনেক মানুষ বেনামাজি আছি, এবং অনেক মালিকেরা আছে কফিলেরা আছে, তারা তাদের বাসার কর্মচারীদের প্রতি ভালো ব্যবহার করে না। আছে না এরকম? অনেক কর্মচারী আছে মারে, বেতন দেয় না, খাবার দেয় না, কত যে অন্যায় অত্যাচার করে। ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ভালো আছেন, তো ভালো সাথে খারাপের সংখ্যা বেশি। তো যাই হোক, তো প্রত্যেকটা নবী এবং রাসূলের শেষ ওসিয়ত ছিল আসসালা, নামাজের ওসিয়ত করেছিলেন। ওহিয়া সিলাতু বাইনাল আবদি ওয়া রাব্বিহি, নামাজটা হচ্ছে বান্দা এবং রবের মাঝখানে সম্পর্ককারী, বান্দা এবং রবের মাঝে সম্পর্ককারী হচ্ছে এই নামাজ। ওয়া মানজিলাতুহা মিনাল ইসলামি বিমানজিলাতির রাসি মিনাল জাসাদি, ইসলামে এই নামাজের মর্যাদা কি রকম, সম্মান কি রকম, গুরুত্ব কি রকম, মানুষের একটা বডির মধ্যে, সমস্ত শরীর মধ্যে বা সমস্ত শরীরের মধ্যে থেকে মাথার যে গুরুত্ব রয়েছে, মাথার যে সম্মান রয়েছে, ঠিক তদ্রূপ নামাজটা হচ্ছে ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস। একটা মানুষের যদি হাত ভেঙে যায় সে বাঁচতে পারে, পা ভেঙে যায় বাঁচতে পারে, কান কেটে যায় বাঁচতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি ভেঙে যায় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেটে দেওয়া হয়, তাহলে মানুষ বাঁচতে পারে। কিন্তু মানুষের গলাটা যে আছে, এটা যদি কেটে দেওয়া হয়, এটা যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তাহলে সেই মানুষ কি বাঁচতে পারবে? কোনো দাম আছে? কোনো দাম না, সে মারা যাবে। তো ইসলামে ঠিক তদ্রূপ মর্যাদা হচ্ছে নামাজ। নামাজ যার আছে সব তার ঠিক আছে, নামাজ যার নাই তার কোনো কিছু জিনিস নাই। নামাজ যার নাই ওই ব্যক্তি ইসলামের মধ্যে থাকার কোনো অধিকার রাখে না। যেমন একটা বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থেকে মাথার যে গুরুত্ব, মাথা না হলে শরীরের কোনো দাম নাই, ঠিক তদ্রূপ ইসলামের মধ্যে এই নামাজের ঠিক তদ্রূপ গুরুত্ব। নামাজ না থাকলে তার কোনো ইসলাম নেই। বলে সালাতে মানজিলাতুন কাবীরাতুন ফিল ইসলাম লা তাসিলু ইলাইহা আইয়ু ইবাদাতিন উখরা। বলা হয়েছে যে নামাজের জন্য এত গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে যে এই নামাজের সমতুল্য অন্য কোনো ইবাদত হতে পারে না। ফাহিয়া ইমাদুদ্দিন আল্লাযী লা ইয়াকুমু ইল্লা বিহি, নামাজটা হচ্ছে দ্বীনের স্তম্ভ, যে এই স্তম্ভ ছাড়া দ্বীন প্রতিষ্ঠা হবে না। নামাজ ছাড়া দ্বীন নাই। তাতাকাদ্দামু সালাত আলা জামিল আরকান বাদা শাহাদাতাইন, শাহাদাতাইনের পরে যত প্রকার ইবাদত আছে, সমস্ত ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ফাহিয়া আউয়াল ইবাদাতিন ফারাদা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা ইবাদিহি ফি মক্কাতিল মুকাররামা, মক্কাতে সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছিলেন তা হচ্ছে এই নামাজ। ওয়া আউয়ালু ইবাদাতিন তাতামালু বিল মাদিনাতি কামা জাআ ফি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فرض الله الصلاة حين فرضها ركعتين في الحج والسفر فأقرت صلاة السفر وزيد في صلاة الحج رواه الإمام البخاري। সর্বপ্রথম মক্কাতে
নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এবং এই নামাজকে পরিপূর্ণ করা হয়েছে মদিনায়। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নামাজকে যখন সর্বপ্রথম ফরজ করা হয়েছিল তখন দু রাকাত করে নামাজ ফরজ করা হয়েছিল, সফরে এবং মুকিমে। মুকিম অবস্থায় এবং সফর অবস্থায় 2 রাকাত করে নামাজ ফরজ করা হয়েছিল। কিন্তু তারপরে মদিনায় আসার পরে 2 রাকাত যে নামাজ ছিল এটাকে সাবিত করা হয়েছে বা ঠিক করে রাখা হয়েছে মুসাফির অবস্থায়, আর মুকিম অবস্থায় আরো 2 রাকাত বেশি করা হয়েছে, মানে 4 রাকাত করা হয়েছে। যেমন জোহর, আসর, এশা। জোহর, আসর, এশা, এগুলোর মধ্যে 4 রাকাত নামাজ ফরজ উপস্থিত অবস্থায়, সফর অবস্থায় হলো 2 রাকাত। और क्या दिया सन इब्न अब्बास रज़ियल्लाहु ताआला अन्हुमा قال فرض الله الصلاة على نبيكم صلى الله عليه وسلم في الحج أربعا وفي السفر ركعتين وفي الخوف ركعة। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন তোমাদের নবীর উপরে উপস্থিতি অবস্থায় 4 রাকাত এবং সফর অবস্থায় হচ্ছে 2 রাকাত এবং কঠিন ভয়ের সময় যুদ্ধ করা অবস্থায় তখন 1 রাকাত। 1 রাকাত হলেও নামাজ আদায় করিতে হইবে। জামাতের সাথে, আমিরের সাথে, যিনি আমির হবেন বা নেতা হবেন, ইমাম হবেন, তার সাথে 1 রাকাত করবে, আর 1 রাকাত একা একা করে নেবে। তো নামাজের সিস্টেম হলো এই, নামাজ কোনো সময় মাপ নেই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সফর অবস্থায় 2 রাকাত এবং মুকিম অবস্থায় 4 রাকাত, যুদ্ধ বিগ্রহের সময় বা কঠিন ভয়ের সময় হচ্ছে 1 রাকাত। এ হচ্ছে নামাজের গুরুত্বের কথা বলা হলো। এখন আমরা শুনি একটু, এটা তো ব্যাপক ব্যাপার, নামাজটার অনেকগুলো বিষয় আছে, এগুলা সব একদিনে বলা সম্ভব নয়। আমি সামান্য কিছু আপনাদের সামনে আজকে শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আমরা নামাজ কাদের উপরে ফরজ এটা জানলাম, নামাজের গুরুত্ব সম্পর্কে জানলাম। এখন শুনি ইসমু তারিকে সালাত, নামাজ ছেড়ে দিলে যে কি গুনাহ হয় এটা আমরা অনেকেই জানি না, বা সমাজের মধ্যে এগুলোকে প্রসার করা হয় না। অনেক আলেম ওলামারাও এতখানি গুরুত্ব দিয়ে বলে না, বললেও অনেকে মানে না। قال ابن القيم الجوزية لا يختلف المسلمون أن ترك الصلاة المفروضة عمدا من أعظم الذنوب। ইবনুল কাইয়িম জাওজি বলেন যে মুসলমানের মধ্যে কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে বা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়াটা হলো সবচাইতে বড় গুনাহ, ওয়া আকবারুল কাবায়ের, এবং বড় কবিরা গুনাহ। ওয়া আন্না ইসমাহু ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আ'যামু মিন ইসমি কাতলিন নাফসি। আল্লাহর নিকটে নামাজ ছেড়ে দেওয়া এত বড় গুনাহ, এত বড় গুনাহ যে একজন মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় তার চাইতে বড় গুনাহ হয় নামাজ ছেড়ে দিলে। একজন মানুষকে হত্যা করাও কিন্তু বড় পাপ। ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। তার প্রতিদান কি? জাহান্নাম। একজন মানুষকে হত্যা করলে যে পাপ হবে তার চাইতে বড় পাপ হলো কি? নামাজকে ছেড়ে দেওয়া। ও আকজুল আমওয়াল, মানুষের অর্থ ধন সম্পদ চুরি করে নেওয়া, ডাকাতি করে নেওয়া, আত্মসাৎ করলে যে গুনাহ হবে তার চাইতে বড় গুনাহ হলো নামাজকে ছেড়ে দেওয়া। ওয়া মিন ইসমি জিনা, এবং মানুষ যদি অপকর্ম কাজ করে, জিনা করলে যে গুনাহ হবে এর চাইতে বড় গুনাহ হলো নামাজকে ছেড়ে দেওয়া। ওয়াসসারাকাতি ওয়া শারবিল খামরি, কেউ যদি চুরি করলে যে গুনাহ হবে তার চাইতে বড় গুনাহ হলো কি? নামাজ ছেড়ে দেওয়া। ওয়া শারবিল খামরি, মদ যে ব্যক্তি পান করবে
মদ পান করলে যে গুনাহ হবে তার চেয়ে বড় গুনাহ হলো কি? নামাজ ছেড়ে দেওয়া। তাহলে সমাজের মধ্যে দেখা যায় কেউ যদি চুরি করে, ছোট চুরি হোক বা বড় চুরি হোক, টাকা পয়সা চুরি হোক বা গরু ছাগল মুরগিও যদি একটা চুরি করে, সামান্য কয়েক পয়সার দাম মুরগি, তা যদি ধরা পড়ে তাকে পেটন দেওয়া হয়। কোন কোন সময় এমন ভাবে পেটন দেওয়া হয় পিটতে পিটতে মারাই যায়। অপরাধটা কি? সামান্য একটা চুরি করেছে, তাই না? চুরি করেছে, অনেক সময় ধরে মারপিট করে আবার থানায় দিয়ে দিয়ে দেওয়া হয়। তো কারণ হলো কি? সামান্য একটা জিনিস চুরি করেছে। এমনি ভাবে কেউ যদি মদ পান করে, তাহলে মদ পানকারীকে কেউ পছন্দ করে না, দুর্গন্ধ তার শরীর থেকে বাড়ায়, ঠিক আছে? তো এবং কেউ যদি মদ পান করে তাহলে তাকে সবাই ঘৃণার চোখে দেখে, তাই কি না? ঘৃণার চোখে দেখে অমুকের ছেলে মদ খোর, নেশাখোর। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়লে তাকে অতখানি খারাপ মনে করা হয় না। অথচ এই মদ পান করলে যে গুনাহ হবে তার সাথে বড় গুনাহ কি? নামাজকে ছেড়ে দেওয়া। তেমনি ভাবে কেউ যদি চুরি করে তাহলে তাকে মারপিট করা হয়, হ্যাঁ, জেলখানাতে দেওয়া হয় বা থানাতে পাঠিয়ে দেওয়া হয়, পুলিশকে দেওয়া হয়। এমনি ভাবে কেউ যদি জিনা করে তাহলে তাদের বিচার করা হয়। ইসলামের বিধান হলো কেউ যদি বিবাহিত ছেলে মেয়ে জিনা করে, যদি 4 জন সাক্ষী পাওয়া যায় তাহলে তাকে সংসার করতে হবে, মেরে ফেলতে হবে। অবিবাহিত ছেলে মেয়ে জিনা কাজ করলে তাকে 100 বেত্রাঘাত মারতে হবে। এটা হচ্ছে বিধান। কিন্তু এর চাইতে বড় গুনাহ হলো কি? নামাজকে ছেড়ে দেওয়া। কেউ জিনা করলে সমাজের মানুষ তাকে খারাপ মনে করবে, দৌড়া মারবে, অথবা মানে সমাজ থেকে বয়কট করে রাখবে, অথবা গ্রাম ছাড়া করবে, এ ধরনের করবে, ঠিক না? এ ধরনের আইনগুলো গ্রাম্যভাবে মানে পালন করা হয় বা শাসন করা হয়। কিন্তু নামাজ যদি কেউ না পড়ে, তো নামাজের জন্য কিন্তু এত কঠিন মানে ব্যবস্থা গ্রহণ করা হয় না, তাই না? অথচ কি চুরি করার চাইতে, জিনা করার চাইতে, মদ পান করার চাইতে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। তো আজকে প্রত্যেকটা সমাজের যারা নেতা আছেন, সমাজ পরিচালক আছেন, গ্রাম পরিচালক যারা করেন, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, তাদের প্রত্যেকেরই উচিত এই শাসন করা যে নামাজ যে ব্যক্তি পড়বে না তাকে বেত্রাঘাত করতে হবে, তাকে এই শাসন করতে হবে। কিন্তু এখন এরকম শাসন নেই। আগে দেখেছি গ্রাম অঞ্চলে বিচার হতো, রমজান মাসে বিশেষ করে যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, তাহলে তার ফেতরা নেওয়া হতো। অনেক জায়গায় শোনা গেছে যে গলায় জুতা বেঁধে মসজিদের চতুর্পাশে ঘুরানো হতো, এরকম শাসন করা হতো। এখন এগুলো নাই। তো যাই হোক, এগুলো সামাজিক ভাবে এবং সরকারি ভাবে এমন আইন করা দরকার যে নামাজ না পড়লে তার জন্য শাস্তি রয়েছে, শাস্তি দিতে হবে, ঠিক আছে? তো এই নামাজ পড়ার যে গুনাহ, যে শাস্তি, এটা আমরা অনেকেই জানি না। তো নামাজ যে ব্যক্তি পড়বে না সে ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং আখিরাতেও লাঞ্ছিত হবে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে জান্নাতীদেরকে যখন জান্নাতে দেবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, আমরা তো জান্নাতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়েছে, তোমরা এমন কি পাপ করেছিলে, এমন কি গুনাহ কাজ করেছিলে, এমন কি অন্যায় করেছিলে, এমন কি অপরাধ করেছিলে যার কারণে তোমরা জাহান্নামে আসছো? তখন তার উত্তর দেবে কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই,
যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সম্মানিত ভাই বোনগণ, তাহলে এই নামাজ তরক করা সম্পর্কে বা নামাজের গুনাহ সম্পর্কে আরো অনেক কথা আছে। বেনামাজিদের জন্য দুনিয়াতে কি শাস্তি রয়েছে এবং আখিরাতে কি শাস্তি রয়েছে, অনেক কথা আছে। ঠিক আছে। এই সৌদি আরবের একজন বড় আলেম শেখ মোহাম্মদ বিন হুসাইন রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে একজন বেনামাজি মানুষ যদি কোনো চতুষ্পদ জন্তু জবাই করে, হাঁস, মুরগি, গরু, ছাগল, তাহলে এই বেনামাজির জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে না। একজন বেনামাজি মানুষ, একজন ছেলে, একজন নামাজি মানুষের সাথে বিবাহ বন্ধন হবে না। একজন নামাজি আর একজন বেনামাজি, অর্থাৎ ছেলে বেনামাজি, মেয়ে নামাজি হবে না বিবাহ বন্ধন, উভয়ই নামাজি হতে হবে। একজন বেনামাজি মানুষ হজ ওমরা করা যাওয়া তো দূরের কথা, হেরেম শরীফের যে একটা সীমা আছে, এই সীমা পর্যন্ত প্রবেশ করা নিষেধ। যেহেতু সে মানে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়তেছে, সে মুসলমানে না, তাহলে কিভাবে সে মক্কাতে যেতে পারে? একজন বেনামাজি ছেলে যদি তার পিতা মারা যায়, তাহলে তার পিতার অংশ এই বেনামাজি ছেলে পাবে না, কারণ সে নামাজ পড়ে না, সে মুসলমানই নয়। কিভাবে একজন মুসলমানের পিতার অংশ পেতে পারে? ঠিক আছে। একজন বেনামাজি মানুষ যদি মারা যায়, তাহলে তার গোসল দেওয়া যাবে না, তাহলে তার কাফনের কাপড় পরা যাবে না, রহমতের জন্য, তার রহমতের জন্য, মাগফিরাতের জন্য তার জন্য দোয়া করা যাবে না। কি করতে হবে? এমনকি মুসলমানের কবরস্থানে তাকে কবর পর্যন্ত দেওয়া যাবে না। দূরবর্তী ধোয়া মাঠে কবর খুঁড়ে তাহলে সেখানে গর্ত করে তাকে পুঁতে রাখতে হবে। এ নিয়মে কঠোর, খুব শক্ত কথা বলেছেন শেখ মোহাম্মদ বিন হুসাইন রাহিমাহুল্লাহ। বুঝে গেছে? যাই হোক, আরো অনেক কথা আছে বেনামাজিদের শাস্তির ব্যাপারে, দুনিয়াতে বা আখিরাতে কিরকম শাস্তি হতে পারে। তো এগুলো ব্যাপকভাবে হয়তো আমাদের সমাজের মধ্যে আলোচনা হয় না, করতে পারে না, করলে হয়তো অনেকে গুরুত্ব দেয় না। তো আমাদের সকলের উচিত নামাজের গুরুত্ব নিচে দেওয়া, গুরুত্ব সহকারে নামাজ পড়া, এবং পরিবারের মধ্যে যারা আছে, সদস্য আছে, তাদেরকেও নামাজি বানানো, এবং নামাজ না পড়লে যে কি গুনাহ হবে দুনিয়াতে বা আখিরাতে, এগুলো ব্যাপকভাবে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বর্ণনা করা দরকার। তো কথা এখান থেকে শেষ করছি আমি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেন, এবং আমাদের বাসায়, আমাদের পরিবার যারা আছে, আত্মীয়স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, গ্রামবাসী যারা আছে, সকলকেই নামাজের জন্য তাকিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই বিশেষ করে নামাজের দাওয়াতি কাজ বা নামাজের হুকুম যেন আমরা সবাইকে করতে পারি। এই দাওয়াতি কাজটা যেন আমরা করতে পারি। আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, আমার নিজের পরিবারের মধ্যে যেন কোনো মানুষ বেনামাজি না থাকে, পরিবারের কোনো সদস্য যেন বেনামাজি না হতে পারে। এরপরে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে মানে টার্গেট করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে নামাজি বানান, বেনামাজি হয়ে যেন আমাদের কাউকে যেন দুনিয়া থেকে বিদায় না করেন। اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين.